আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৪২ থেকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না। এই নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়ে ছিল, আমি সেদিন সব বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই পুরস্কারের স্থানটি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথ না দেখালে আমরা নিজেরাই কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের রাসূলরা এক সত্য বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে, আজ তোমাদের সে জান্নাতের উত্তরাধিকারী করে দেয়া হলো, আর সেটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। এরপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে, আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি। তোমরা কি তোমাদের মালিকের ওয়াদা শুনো সঠিক পাওনি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর তাদের মাঝে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালিমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখতে চাইতো এবং তাকে শুধু বাঁকা করতে চাইতো, আর তারা শেষ বিচারের দিনকে অস্বীকার করত। জান্নাত ও জাহান্নাম, তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আরেকটি দল, কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতিটি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের এ জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা তথা আরাফের ব্যক্তিরা জাহান্নামের কিছু লোককে, যাদের তারা কিছু বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে, তারা ডেকে বলবে, কই তোমাদের দলবল? কোনোটাই তো আজ কাজে এলো না। না কাজে এলো তোমাদের অহংকার, যা তোমরা করতে। অপরদিকে আজ চেয়ে দেখো মুমিনদের প্রতি, এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা এদের রহমতের কোনো অংশই দান করবেন না, অথচ আজ এদের কি আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে। এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দান করেছেন তার কিছু অংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এ দুটি জিনিস সব কাফেরদের জন্য হারাম ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। চমৎকার 9টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের এক দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে দৃশ্যপট যদি আমরা সহজভাবে বলতে পারি তাহলে হলো, কিয়ামতের ময়দান, বিচার শেষ হয়ে গেছে, একদল মানুষ আনন্দ ভরে জান্নাতের বাগানে প্রবেশ করলো। তার চারপাশে সবুজ শ্যামল বাগান, ঝর্ণা, শান্তি আর নিরাপত্তায় ঘেরা। তাদের মুখ উজ্জ্বল, হৃদয় প্রশান্ত। তারা একে অপরকে বলছে, আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিশ্রুত জান্নাতে পৌঁছে গেছি। অন্যদিকে জাহান্নামে নিক্ষিপ্ত হলো কাফের ও অপরাধীরা। আগুন তাদের গ্রাস করেছে, দাহ্য বাতাস ও যন্ত্রণার শিকল তাদের ঘিরে ফেলেছে। হঠাৎ তারা জান্নাতবাসীদের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলবে, ভাই, আমাদের দিকে একটু পানি ছুঁড়ে দাও।
কিংবা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার কিছু অন্তত দাও। জান্নাতবাসীরা শান্ত স্বরে উত্তর দিবে, দুঃখিত, এগুলো তো আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। এদিকে মাঝখানে দাঁড়িয়ে আছে আরেক বিশেষ দল, আরববাসী। তারা সেই সকল মানুষ যাদের সৎকর্ম ও পাপকর্ম সমান সমান হয়েছে। তাদের ফলাফল এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি, তাই তারা আরাফে দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতবাসীদের মুখ চিনতে পেরে আনন্দ ভরে বলবে, সালাম তোমাদের প্রতি, তোমরা সফল হয়েছ। কিন্তু যখন তাদের চোখ জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যে পড়ল, তখন তারা আতঙ্কে কেঁপে ওঠে, হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে অত্যাচারী আর জালেমদের দলে সামিল করো না। প্রিয় বন্ধুগণ, অধিকাংশ মুফাসসিরদের মতে আরববাসীরা অবশেষে জান্নাতে আল্লাহর দয়ায় প্রবেশ করবে, কারণ তারা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, করুণাময়, তিনি তাদের দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসেও এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যায় যে আরববাসীদের প্রতি আল্লাহর করুণা হবে এবং শেষ পর্যন্ত তাদের জান্নাতে স্থান হবে। এরপর এই আরববাসীরা জাহান্নামে থাকা গর্বিত কাফেরদের দিকে তাকিয়ে বলবে, দুনিয়াতে তোমরা যাদের তুচ্ছ বলেছিলে, যাদেরকে কিছুই মনে করেনি, আজ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সম্মান দান করেছেন, আর তোমাদের অহংকার ও মিথ্যা বিশ্বাসের কোনো মূল্য রইল না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে জান্নাত জাহান্নামের এক চিত্রময় কাহিনী তুলে ধরেছেন। যে ঘটনাটি ঘটবে যাতে আমরা বুঝতে পারি আজকের ঈমান আর সৎকর্মই নির্ধারণ করবে কে ভবিষ্যতে হাসি মুখে জান্নাতে প্রবেশ করবে আর কে আর্তনাদ করতে করতে আযাবের স্থান জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।